একটি বিশেষ ধরনের রান্না আজকে দেখানো হবে, যার মাধ্যমে আপনারা বিভিন্ন রকমভাবে একটি অনেকে আর কি যারা নতুন আছেন তারা বিজনেস করছেন বা যারা নতুন আছেন বিজনেস করার জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য একটি সহজ পদ্ধতির রান্না বাড়িতে বসেও করতে পারেন বা দোকানেও করতে পারেন। বিট আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, এখানে টমেটো আছে, কিছু লঙ্কা আছে, আদা রসুন এগুলো দেয়া হয়েছে। একটি বিশেষ ধরনের পদ্ধতির রান্না, যারা কখনো খায়নি হয়তো বা খেয়েছেন, একটি পদ্ধতি দেখানো হবে, দেখাচ্ছি। এটি মিক্সিতে একসাথে সব পেস্ট করানো হবে। প্রথমে একসাথে পেস্ট করে নিলে এটা একটু অন্যরকম হয়ে যাবে। এটা আপনারা আস্তে আস্তেও দিতে পারবেন অথবা আপনারা মিক্সির মধ্যে একটু মিক্স করে নেবেন। সম্পূর্ণ নতুন ধরনের প্রসেস করে দেওয়া হচ্ছে। একেবারে মিক্সির মধ্যে পুরো খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। সবগুলোকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বিট গাজর টমেটো সবগুলোকে দিয়ে এই ধরনের একটা ব্লেন্ডিং করা হয়েছে মিক্সারে দিয়ে। খুব সুন্দর একটা পদ্ধতি আপনারা দেখতে পাবেন, যেটি করলে আপনারা ঘরে বসে করতে পারেন, খেতে পারেন, অথবা যদি কোনো কেউ বিজনেস করতে চান তারাও কিন্তু সুন্দরভাবে এটা ভালোভাবে বিজনেস করতে পারবেন। একটি বিশেষ ধরনের পদ আপনারা দেখতে পাবেন। একটু জল দিয়ে ভালো করে আপনারা ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন এবং সবগুলোকে একটা নতুন খাবার তৈরির জন্য প্রত্যেকে এটা পাবে। গোলমরিচ দেওয়া হচ্ছে এই মুহূর্তে, প্রায় 1 চামচের কাছাকাছি গোলমরিচ দেওয়া হলো। নুন দেওয়া হচ্ছে প্রায় 1 চামচের কাছাকাছি। একটু বেশি নুন খেতে চাই একটু সামান্য দিলে দিতে পারেন। মিক্সিং করে নেবেন, ভালো করে নাড়িয়ে নিতে হবে সব প্রসেসটা একসাথে মিশে। এবার আটা দেয়া হচ্ছে খুব সুন্দর করে, প্রায় 2 জনের মতো প্রায় 3 কাপ মতো আটা নেওয়া হয়েছে। এবার ভালো করে মিক্সিং করে নিতে হবে এইভাবে। খুব সুন্দর একটি পদ্ধতি এটা। আপনারা দোকানে করতে পারেন, বাড়ির জন্য করতে পারেন, হোম ডেলিভারি করতে পারেন, সকালে রাত্রে যেমনভাবে খুশি। একটু জল মিশিয়ে নেবেন সঙ্গে, নরম হয়ে যাবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। এটা তৈরি করতে নরম হয়ে গেলে এটা নতুন একটা প্রসেস তৈরি হয়ে যাবে। এখন এটা 2 জনকার মতো তৈরি করা হচ্ছে। আপনারা যখন দেখবেন যে 5 জন 6 জন অথবা 10 জনের করে, পরিমাণটা অবশ্যই সবাইকে বাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। একটু জল আর একবার লাগবে, সেই জন্য জল দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে নাড়িয়ে নিলে ভালো ব্লেন্ডিং হচ্ছে, একদম মিশে একাকার হয়ে যাচ্ছে। যেটা সবগুলোকে মিশিয়ে একটা নতুন ধরনের মোড়কের খাবার তৈরি হচ্ছে, যে খাবারটা হয়তো অনেকে খায়নি। সেটা অবশ্যই খুবই সুন্দর হবে বলে মনে হচ্ছে, কারণ প্রত্যেকেই এই খাবারটা যে রান্না হচ্ছে আপনারা বানিয়ে তো অবশ্যই খাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, লাইক এবং কমেন্টস করবেন, তাহলে সুবিধা হবে। অন্যদের সাথে শেয়ারও করতে পারেন, তাহলে তারাও এই রান্নাটি দেখতে পাবে। সঙ্গে একটি নতুন বিজনেস, যারা বাড়িতে বসে থাকে বা কাজ পাচ্ছে না, এই ধরনের বিজনেস করলে চলবে অনেক দিন। হ্যাঁ, একটু রিফাইন তেল অথবা সাদা তেল অল্প পরিমাণে দিয়ে নেওয়া হলো। এবার সুন্দর করে আপনারা
অল্প আঁচটাকে একটু বাড়িয়ে নেবেন প্রথমের দিকে, তারপর পরে কমিয়ে দেবেন। খুব সুন্দর একটা রান্না, যেটা আপনারা খেলে বা ছোট ছোট ছেলে মেয়েরা আছে বাড়িতে খেলে বা সকালবেলা খেতে পারে ব্রেকফাস্ট হিসেবে, রাত্রেও খেতে পারবেন। এটা পেটও ভরে যাবে। একটু মোটা করে করা হচ্ছে। এই রান্নাটা প্রত্যেকের মন আকর্ষণ করবে, কারণ এত রকম ভেজিটেবল দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা ইচ্ছে করলে আরও বিভিন্ন রকমের ভেজিটেবল দিতে পারেন, তার সাথে লেটুস পাতা নিয়ে আসতে পারেন বা এর সাথে কড়াইশুঁটি পেস্ট করতে পারেন, যে ধনিয়া পাতা আছে। বেশ এখন বেশ ফুটছে আস্তে আস্তে, বেশ ভালোই লাগছে, একদম নতুনত্ব। যারা দেখেননি এই খাবার, তাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। মনে একটা অন্য ধরনের অনুভূতি তৈরি হবে যে এই খাবারটা খাই। এবং যারা খেতে চায় না তাদের জন্য সবথেকে বেশি ভালো। ছোট ছোট বাচ্চারা খেতে চায় না, তাদের জন্য এই ধরনের একটি খাবার প্রস্তুত করে দিলে তারা কিন্তু বিশেষ আকর্ষণ পাবে। বাড়ির জন্য যদি মনে করে বা দোকানে যারা ভাবছেন যে নতুন বিজনেস করবেন, এই বিজনেসটার মাধ্যমে বা এই খাবারটা তৈরি করে আপনি ছোটোখাটো দোকান, মাঝারি পার্লারের দোকান আপনি দিয়ে অন্তত এইটা 30 টাকা বা 40 টাকা, এরকম যেটা আপনার সুবিধে হয়, আপনার যেমন খরচা হিসেবে আপনি 25 টাকাও রাখতে পারবেন। তাহলে সারাদিনে যদি আপনার 50 পিস মতো যদি বিক্রি করতে পারেন, 10 টাকা করে লাভ থাকে, তাহলে কিন্তু সারাদিনে প্রায় 500 টাকার কাছাকাছি থাকবে। কেউ হয়তো 400 টাকাও ইনকাম করতে পারবে। এবং এমন একটা জিনিস, এই ধরনের খাবার কেউ হয়তো দেখেনি, কিন্তু সহজেই কিন্তু কিনে খাবে। একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই ধরনের রান্না করে দিলে বা কোনো লোকের বাড়িতে যদি আপনি ভিডিও করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে আপনার পরিচয় আপনি যদি দিয়ে দেন, তাহলে কিন্তু প্রত্যেকেই এই ধরনের খাবার খেতে তারা খুবই পছন্দ করবে। কত সুন্দর দেখেছেন, লাল রং হয়ে গেছে, যেটা খেলে মনের মধ্যে একটা অন্য অনুভূতি তৈরি হবে। এই খাবার এত সুন্দর একটা ডিজাইন, যেটা দেখুন লালের ওপরে কেমন একটুখানি হালকা হালকা যেখানে শুকিয়ে গেছে, মানে তাপের ফলে একটু অন্যরকম অনুভূতি তৈরি মানে মানুষের মধ্যে আসবেই। আর মানুষ একমাত্র এই খাবার খেতে খুবই ভালোবাসে। যে কোনো খাবারই মানুষের মধ্যে একটা লোভনীয় ব্যাপার, যে কখন খাবো এই ব্যাপারটা থাকে। সেই জন্য খাবারের দোকান দিলে, এই ধরনের খাবারের দোকান দিলে আপনাদের যে কোনো বিজনেস অবশ্যই চলবে। সেই জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। বিভিন্ন ধরনের আমি ভিডিও দেব, বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকম বিজনেস, কী বিজনেস করব, খুব কম খরচে এই ধরনের বিজনেস করা যায়। 200 টাকা 250 টাকার মধ্যে এই ধরনের খাবার তৈরি করে আপনি আরামসে কিন্তু 300-400 টাকা প্রফিট করতে পারবেন। সেই ধরনের বিজনেসের কথা বা সহজে যারা করতে পারবে সেই ধরনের প্রসেস আমি দেখানোর চেষ্টা করি, যাতে প্রত্যেকের উপকারে আসে। যে যারা ঘরে বসে থাকে কি কাজ করব, কি করব না, সেটা নিয়ে সারা জীবন অনেক রকমভাবে তারা ঘরে বসে থাকে। সেই জন্য এই বিজনেসটা আরেকটা সহজ বিজনেস। এটা কিন্তু খাওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগবে। বুঝতেই পারছেন যে রান্নাটা অতি সহজ, খুব তাড়াতাড়ি করা যায়। প্রথমের দিকে একটু কাটাকুটিগুলো করতে যতটুকু সময় লাগে, তারপরে তো মিক্সিতে করে নেওয়ার পরে একদম আটাটাকে দিয়ে সহজ পদ্ধতির মাধ্যমে আপনাকে আলাদা করে তরকারি বা অন্যান্য খাবার তৈরি করতে হচ্ছে না। এটা একটা সহজ পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু খেতে পাচ্ছেন বা আপনি অন্যকে দিতে পারবেন। ছোট ছোট ছেলেমেয়েরা অবশ্যই এটাকে গ্রহণযোগ্য হবে এবং তাদের পেটও ভালো থাকবে, শরীর ভালো থাকবে। কারণ বেশি ফাস্টফুড খেয়ে কিন্তু শরীরে কিন্তু আলাদা একটা, তাদের শরীরে বিভিন্ন রকম রোগ তৈরি করে ফেলছে, বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবারগুলো খেয়ে। কিন্তু এই খাবারটা খেলে তাদের মধ্যে কিন্তু একটা
আলাদা অনুভূতি তৈরি হবেই। খুব সুন্দর কিন্তু লাগছে, খুব সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেছে, প্রায় শেষের দিকে এসে গেছে। হালকা হালকা ফুলছে মাঝে মধ্যে, ভেতরে যখন তাপটা আছে একটু কমিয়ে দেওয়া হয়েছে আঁচটাকে শেষের দিকে। আপনারা ঠিক আস্তে আস্তে প্রথমের দিকে করবেন, তারপর বারবার করতে করতে আপনাদেরও একটা অভ্যাস হয়ে যাবে। তখন আপনারাও কিন্তু এইভাবে একটা, দুটো বা তিনটে, বেশিক্ষণ লাগে না, মিনিট 7-8 লাগে এটাকে ভাজতে। এবার যাদের যেমন সময় লাগবে, কখনো কখনো হয়তো আরও 2-3 মিনিট সময় লাগতে পারে যদি একটু একটু কড়া করে যারা ভাজতে চায়। খুব সুন্দর একটা কিন্তু দেখতেও হয়েছে, মনে হচ্ছে একটু কখন খাবে মানুষ। যারা পাবে একবার তারা কিন্তু খুবই আনন্দ করে খাবে। সবথেকে বেশি এগুলো পেটের কোনো সমস্যা হবে না, সবথেকে বড় কথা এটা, যে মানুষ যারা বুঝতে পারবে তারা এই ধরনের খাবারগুলো খাবে। ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু না খাওয়াই ভালো। বাহ, আর একটি তৈরি হচ্ছে, দেখে নিন। এইভাবে প্রথমে আবার দেয়া হল। এইরকমভাবে আপনারা প্রায় 3টে 4টে 6টা যতগুলো খুশি এরকমভাবে তৈরি করে রেখে দেবেন। একটু মোটা করে আপনারা নিজেদের মতো করে 2টো 3টে খেলেই সারাদিনে ব্রেকফাস্টটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। অসাধারণ একটা খাবার। এই ধরনের খাবার খেলে মানুষের মনে একটা অন্য ধরনের আনন্দ বা তৃপ্তি পায়, খুব সুন্দর লাগে খেতে, এটুকু বলতে পারি। প্রায় 7-8 মিনিট লাগে এগুলো তৈরি করতে, বেশিক্ষণ লাগে না। অসাধারণ একটা খাবার তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রকমভাবে করে। আর বিজনেসের কথা তো বললামই, যারা করবেন অবশ্যই লাভবান হবেন, এইটুকু বলতে পারি। একটু সাবধানে আপনারা হাতটা চালাবেন যখন। এরকম প্রস্তুত হয়ে গেছে, আপনারা ইচ্ছা করলে এটা বাড়িতে ট্রাই করবেন। আমি একটু খাচ্ছি এবারে। এটা খেলে অবশ্যই যারা এই ধরনের খাবার পছন্দ করবে না, তারা প্রতিদিন এই ধরনের খাবার কিন্তু আপনার কাছে রোজই চাইবে এবং বলবে যে আরও দিন। তাহলে আপনার দোকানও চলবে, আপনি ঘরের মধ্যে থেকে অন্য জায়গায় বিজনেসও করতে পারবেন। খুবই সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম। এরকমই নতুন নতুন অন্য অন্য বিজনেস নিয়ে আমি অবশ্যই আবার আসব। আপনারা পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে থাকবেন। বিজনেস এবং বিভিন্ন রকম সমস্যা নিয়ে তুলে ধরব। এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।